পবিত্র রমজান উপলক্ষে প্রতি বছরের মতো এবারও কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ ইউএসের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার নিউ ইয়র্ক সিটির উডসাইডের কুইন্স প্যালেসে এই মাহফিলের আয়োজন করা হয়। এতে নিউ ইয়র্কে বসবাসরত কুলাউড়াবাসীরা সপরিবারে অংশ নেয়। ইফতার মাহফিল তাদের মিলন মেলায় পরিণত হয়। ইফতার মাহফিলের প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদা। অনুষ্ঠানে বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম শাহিন, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, টাইম টিভির পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু সহ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাহফিলে বিশেষ দোয়া পরিচালনা করেন বাংলাদেশ সোসাইটির সমাজ কল্যাণ সম্পাদক জামিল আনসারি। অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, প্রবাসে দল মত নির্বিশেষে কমিউনিটিকে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। বক্তারা যে কোনো ধরনের সমস্যা মোকাবেলায় একে অপরের পাশে থাকার উপর গুরুত্ব আরোপ করেন। এই প্রবাসে আমরা একে অপরের প্রতি ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা প্রদর্শন করে আমরা সর্বোপরি আমাদের কুলাউড়াবাসীকে এই প্রবাসের মাটিতে আমরা সম্মানিত করব, এটি আমাদের সকলের চাওয়া। সম্মানিত ভাই বোনেরা, রমজানের মাস, সংযমের মাস, রহমতের মাস। আসুন আমরা সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করি, তিনি যেন আমাদের এই প্রবাসের সকল বাংলাদেশি ভাই বোনদের মনে একটি রহমত দান করেন, যাতে করে আমরা সবাই একত্রিত হয়ে এই প্রবাসে প্রত্যেকটি সংগঠনকে আমরা সোনার সংগঠন বা মডেল সংগঠন হিসাবে গড়ে তুলতে পারি। সামাজিক ঐক্যের প্রতীক হিসাবে আমরা যেমন পিকনিক, ইফতার পার্টি সহ যেসব আয়োজন করে থাকি, আজকের এই আয়োজনে আপনাদের সকলের উপস্থিতির মাধ্যমে আজকের এই আয়োজন সার্থক। সৌহার্দ্যপূর্ণ মনোভাব নিয়ে আমরা আমাদের জীবনকে পরিচালিত করি। রমজানের কাছ থেকে আমরা এই পবিত্র শিক্ষা গ্রহণ করি। অত্যন্ত সুন্দর এবং জাঁকজমকপূর্ণ এত মানুষের উপস্থিতিতে একটা আজকে ইফতার মাহফিল সুন্দর এবং সমন্বিতভাবে অনুষ্ঠিত হচ্ছে। আমি কার্যকরী কমিটিকে ধন্যবাদ এবং গৌরব জানাই। আমরা এই রমজান মাসে যে সংযমের শিক্ষা পেলাম, যে ভ্রাতৃত্বের শিক্ষা পেলাম, যে সৌহার্দ্যের শিক্ষা পেলাম, সেই শিক্ষাটা যেন বাকি 11 মাস আমাদের মধ্যে একইভাবে সক্রিয় থাকে। আমরা যেন একে অপরের প্রতি সহানুভূতিশীল থাকি। আমরা যেন আমাদের ভ্রাতৃত্বকে আরো শক্তিশালী করতে সচেষ্ট থাকি।